আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম। আজকে আমরা ইংরেজি গ্রামারের টেন্স নিয়ে পড়ার চেষ্টা করব। টেন্স মানে হচ্ছে সময় বা কাল, অর্থাৎ আমরা আমাদের এই সময়টাকে তিনটা ভাগে ভাগ করে থাকি: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আজকে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলার চেষ্টা করব। আমরা জানি প্রেজেন্ট টেন্স সাধারণত চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্স আসলেও আমাদেরকে গ্রামার শেখায়, কীভাবে আমরা গ্রামার শিখব। অনেক ক্ষেত্রেই আমরা অ্যাকচুয়ালি একটা বাক্য কোন টেন্সে আছে সেটা আমরা সহজে বুঝতে পারি না। না বোঝার কারণে সাধারণত পরীক্ষায় আমরা ভালো করতে পারি না। সুতরাং আজকে আমরা এই টেন্স নিয়ে একটু বোঝার চেষ্টা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ সিম্পল প্রেজেন্ট টেন্স। আসলেও এটা কোথা থেকে আসলো সিম্পল প্রেজেন্ট টেন্স? এটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা সচরাচর যেটা বলি আর কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আসলেও আমি যদি একটা উদাহরণ দিই যে এটা আমরা কিভাবে চিনব যে এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি বললাম হি ডাজ দ্য ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা এভাবেই চিনব যে এর সাথে এস বা ইএস আছে, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস আছে। সুতরাং এটা একটা অনায়াসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ যদি তোমার সাবজেক্ট থাকে, এখানে সাবজেক্ট হচ্ছে হি, তারপরে যদি কি থাকে, ভার্ব ওয়ান থাকে। ভার্ব ওয়ান বলতে আমরা ডুকে বোঝানো হচ্ছিল। ডু এর সাথে কি হয়েছে, এস বা ইএস হয়েছে। এখানে দেখো ইএস হয়ে গেছে। সুতরাং আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বলতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বোঝানো হয়। অর্থাৎ এটা আমরা এই পাশে লিখতে পারি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, সুতরাং এখানে যদি আমরা খেয়াল করি যে এই টোটাল সেন্টেন্সটাতে দেখো সাবজেক্ট প্লাস ডু অবলিক ডাজ প্লাস নট প্লাস ভার্ব ওয়ান, এরকম করেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। ঠিক আছে, এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যায়, যেমন হি ডাজ দ্য ওয়ার্ক, ইট ডাজ দ্য ওয়ার্ক। ক্লিয়ার? আর সাবজেক্ট প্লাস ডু অবলিক ডাজ প্লাস নট যদি থাকে, তারপর ভার্ব ওয়ান ব্যবহার করতে হয়। যেমন আমি যদি এখানে একটা উদাহরণ দিই, যেমন হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক, এটাও কিন্তু একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কীভাবে দেখো, এইখানে হচ্ছে দেখো সাবজেক্ট হি আছে, তারপরে হচ্ছে কি ডু কিংবা ডাজ আমরা এখানে নিছি, তারপরে আছে এখানে নট আছে, এখানে কি আছে, নট আছে, এবং লাস্টে আছে হচ্ছে ভার্ব ওয়ান। সুতরাং হি ডাজেন্ট ডু দ্য ওয়ার্ক, তোমাদের মনে রাখতে হবে যদি বাক্যে ডাজ কিংবা ডু প্রথমে ব্যবহার হয়, লাস্টে কিন্তু ডু কিংবা ডু ব্যবহার হবে, অর্থাৎ ডাজ কিন্তু ব্যবহার হবে না। অর্থাৎ এটাকে বলা হয় ভার্ব ওয়ান। এর আগের ক্লাসে রাইট ফর্মস অফ ভার্বসে তোমাদেরকে আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি কোনটা ভার্ব ওয়ান, ভার্ব টু এবং ভার্ব থ্রি। যারা ওই ক্লাসটা দেখোনি তোমরা দেখার চেষ্টা করবো। এরপরে আমরা দেখব হচ্ছে অর্থাৎ নট যুক্ত যে সেন্টেন্সটা, সেটাও সাধারণত কি হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে। তারপরে আমরা এখানে দেখব হচ্ছে এই সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কীভাবে বুঝবো, দেখো এখানে কি আছে, কোশ্চেন মার্ক আছে। যদি কি থাকে, কোশ্চেন মার্ক থাকে সাধারণত বাক্যের শেষে, সেটাকে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলে থাকি। যেমন এরকম বাক্য ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান যদি দিয়ে কোনো সেন্টেন্স হয়, সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি যদি এরকম বলি, ডাজ হি গো টু স্কুল, ডাজ হি গো টু স্কুল, অবশ্যই এটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা অবশ্যই কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনতে পারবো কী কী শব্দ দেখে। এখানে দেখো এভরিডে, অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, এই সমস্ত শব্দগুলো ব্যবহারের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি যদি বলি দে অফেন অ্যাকচুয়ালি ইট রাইস,
দে অফেন ইট রাইস, তাহলে তুমি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কীভাবে বুঝবা? এইখানে কোন শব্দটা ব্যবহার করা হয়েছে? অফেন ব্যবহার করা হয়েছে। ইউজুয়ালি থাকবে, অলওয়েজ থাকবে, ঠিক আছে? এগুলো থাকলে সাধারণত আমরা বুঝবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা তিনটা ভাবে বুঝতে পারলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান কিংবা সাবজেক্ট প্লাস ডু কিংবা ডাস, পরে নট যুক্ত, পরে ভার্ব ওয়ান যুক্ত সেন্টেন্সটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে। যদি ডাস ডু দিয়ে সাধারণত কি হয়, বাক্যটা তৈরি হয় এবং লাস্টে কোশ্চেন মার্ক থাকে, তবুও সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? এরপর আমরা নেক্সট পেজে যাচ্ছি। দেখো এই পেজেতে আছে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের কিছু এক্সাম্পলস দেওয়া হয়েছে। যেমন দেখো এখানে কি আছে, শি রিডস আ বুক এভরিডে। তোমাদের আগেই বলেছিলাম যে কিছু সিগন্যাল ওয়ার্ড আছে এভরিডে। এভরিডে থাকলে তোমরা বুঝতে পারো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি এখানে দেখি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শুধুমাত্র অ্যাফার্মেটিভ হবে এরকম না, এগুলো কিন্তু নেগেটিভ সেন্টেন্সগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে। আমি তোমাদের এখানে চিহ্ন দিয়ে দিছি। হি ডাজেন্ট রিড আ বুক এভরিডে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, যদি কোশ্চেন থাকে শুরুতে ডাস কিংবা ডু থাকে, তারপর অবশ্য ভার্ব ওয়ান হবে, আর ভার্ব ওয়ানের সাথে কখনো এস বা ইয়েস হয় না। ঠিক আছে, আমরা এখানে দেখার চেষ্টা করব। ডাস শি রিড আ বুক এভরিডে। 4 নম্বরে দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা চিরন্তন সত্য। এরকম যা কিছুই হয় সেগুলো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন দ্য ম্যান ইজ মর্টাল, এরকম বলা যায়, এটা হবে। হি ডাজেন্ট প্লে ক্রিকেট অন সানডেস, এগুলো ছিল প্রেজেন্ট সিম্পল টেন্সের কিছু উদাহরণ। ওকে, আমরা কিছু এক্সারসাইজ রেখেছি তোমাদের জন্য। দেখো এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সের এক্সারসাইজ আমরা একটু আগে শিখে আসছি কীভাবে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। দেখো ফুটবল এভরি মর্নিং, এই যে শব্দটা এভরি মর্নিং, প্রতিদিন সকালে, এটা একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে। যদি এরকম হয় তাহলে সাধারণত কি হবে? এখানে দেখো প্লে দেওয়া আছে, হি প্লে ফুটবল এভরি মর্নিং। বলো তো এখানে প্লেই থাকবে না এই শব্দটার সাথে এস যুক্ত করতে হবে? অবশ্যই কি যুক্ত করতে হবে? এস যুক্ত করতে হবে। কেন করতে হবে? কারণ হি, ইট এবং শি এরা সবসময় যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এস বাই এস না, এটা মনে রাখবা। হি, শি এবং ইট এরা কি নাই, সবসময় অ্যাকচুয়ালি হি, শি, আমি যদি বলি ইট, হ্যাঁ, এরা সময় কি নেয়, এরা সবসময় ভার্বের সাথে এস বা ইয়েস নেয়। ভার্বের সাথে এস বা ইয়েস নেয়। তাহলে দেখো শি কিংবা ইট কিংবা হি প্লেস ফুটবল এভরি মর্নিং। ওকে, সো এখানে এক্সারসাইজ 2তে দেখো দে টিভি অ্যাট নাইট, ঠিক আছে, দে ড্যাশ, মানে ওইটা একটা রাতে তারা টেলিভিশন দেখে, তার মানে একটা মানে তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। ঠিক আছে, তাহলে মানে অ্যাকচুয়ালি নট যেহেতু ইউজ করছে এখানে আমরা নেগেটিভ একটা অর্থ দেওয়ার চেষ্টা করবো। মানে অভ্যাসে তারা রাতে টিভি দেখে না, এরকম একটা কিছু বোঝানোর চেষ্টা করতেছে আর কি। তাহলে আমরা এখানে বলতে পারি যে দে ডু নট, ঠিক আছে, দে ডু নট ওয়াচ টিভি, WATCH। এখন বলো তো এই ডু ভার্বের পরে আমরা যে আরেকটা ভার্ব নিয়ে আসছি, এটা কি এস যুক্ত হবে এখানে? নো, এখানে এস যুক্ত হওয়ার কোনো পসিবিলিটি নাই। তাহলে কি হবে? দে ডু নট ওয়াচ টিভি অ্যাট নাইট। ওকে, আমরা এখানে দেখব যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে দেখো এটা কীরকমভাবে হবে, ডু অবলিক ডাজ শি কুক ডিনার। যেহেতু আমাদের শি আছে, আমি তোমাদের আগেই বলেছি যে শি, ইট এবং হি এগুলো যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে যাই তার প্রথমে ডাজ নিয়ে আসতে হবে। তাহলে আমাদের এখানে কি হবে? ডাজ হবে, ডাজ। তারপর দেখো ডাজ শি, যদি ইন্টারোগেটিভ করতে যাই তাহলে আমার আরেকটা ভার্ব লাগবে। তাহলে অলরেডি এখানে কী দেওয়া আছে? কুক দেওয়া আছে, এটাও একটা ভার্ব। তাহলে কী হবে? ডাজ শি কুক ডিনার। ওকে, ওয়াটার ড্যাশ অ্যাট 100 ডিগ্রি অ্যাকচুয়ালি সেলসিয়াস বা সেলসিয়াস মেবি সম্ভবত ওয়াটার বয়েলস হবে এখানে। এটা হলো থার্ড পারসন। থার্ড পারসন নিয়ে যখন কথা বলবো, থার্ড পারসন মানে হচ্ছে আমি, তুমি ছাড়া, মানে আই এবং ইউ ছাড়া সব কিছু থার্ড পারসন হিসেবে অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে। ওয়াটার সেই হিসেবে থার্ড পারসন, অর্থাৎ এইখানে আমাদের কী হবে? বয়েলস হবে। ওয়াটার কী হবে? বয়েলস। ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখানে কি বলা হয়েছে? মাই ফাদার ডাজেন্ট ড্রিঙ্ক টি। এখানে মাই ফাদারটাও হচ্ছে তোমার থার্ড পারসন। কী হবে এখানে? ডাজেন্ট।
ডাজ নট, ওকে। হ্যাঁ, ডাজন্ট ড্রিঙ্ক ট্রি, কী হবে ড্রিঙ্ক, এই ড্রিঙ্কটাই নিয়ে আসবো আমরা, ওকে, DRINK, ড্রিঙ্ক টি। তাহলে আমরা এখান থেকে শিখতে পারলাম যদি আমরা কোশ্চেন করতে যাই তাহলে অবশ্যই যদি সেটা হি কিংবা শি কিংবা ইট থাকে আমরা প্রথমে ডাজ নিয়ে আসার চেষ্টা করবো, ওকে। ডাজ শি কুক ডিনার, এখানে আমরা কী ব্যবহার করবো, কুক ব্যবহার করবো, যেহেতু এটা ব্র্যাকেটে দেওয়া আছে দেখার চেষ্টা করব, কুক ডিনার, ওকে। সো আমরা নেক্সটে দেখার চেষ্টা করবো এখন। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আসলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কিছু বর্তমানে আমি করতেছি এরকম কোনো কিছু বোঝালে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন হচ্ছে আমি লিখতেছি, আমি খাইতেছি, আমি ছবি আঁকতেছি, এরকম কোনো কিছু। সেটা ইংরেজিতে আসলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার অন্যতম মাধ্যম হচ্ছে এম ইজ আর, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কী হবে, এম ইজ আর এগুলোর পরে কী হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে যে এম ইজ আর প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত, ক্লিয়ার। যেমন আমি একটা যদি উদাহরণ এখানে দেই সেটা কীরকম দিতে পারি, যেমন আমি লিখলাম আই অ্যাম রাইটিং, ITING, ওকে, আই অ্যাম রাইটিং, আই অ্যাম রাইটিং, এটা হচ্ছে কি একটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ক্লিয়ার। ওকে, সো নেক্সট আমরা দেখব হচ্ছে এখানে চেনার অন্যতম উপায় হচ্ছে ভার্বের সাথে কী হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, ওকে। আচ্ছা, নেক্সট আমাদের হচ্ছে এখানে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েও কিন্তু কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ঠিক আছে। যেমন আমরা যদি এইখানে একটা উদাহরণ দিই, আমি লিখলাম আই অ্যাম নট ড্রয়িং আ পিকচার, আই এম নট ড্রয়িং আ পিকচার, আমি একটা ছবি আঁকতেছি না। তুমি বলো তো এটা কীভাবে চিনবা যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? কারণ এখানে কি আছে, অ্যাম আছে এবং এই যে একটা ভার্ব, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। অর্থাৎ সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার। তো সেটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস, অর্থাৎ এখানে নেগেটিভ দিচ্ছে, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স যেটা অ্যাম ইজ আর অ্যাকচুয়ালি এগুলো থাকবে, সেগুলো থেকেও সাধারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের মাধ্যমে আমরা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে পারি। যেমন আমি যদি বলি এখানে এম আই ওয়াচিং আ মুভি, আমি কি একটা মুভি দেখতেছি, এটা কোন টেন্স? তাহলে তোমাকে বুঝতে হবে যে এখানে কি আছে দেখো, সেটা অ্যাম সামনে থাকুক পিছনে থাকুক মাঝখানে থাকুক ডাজেন্ট ম্যাটার, দেখতে হবে তোমার অ্যাম আছে কিনা এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে কিনা। সুতরাং সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এখানে দেখব যে কোন কোন শব্দ ব্যবহার করা হয়েছে, যদি আমরা সেগুলো থাকে আমরা অনায়াসে বুঝতে পারি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন দেখো নাও আছে, রাইট নাও আছে, অ্যাট দিস মোমেন্ট মানে কি নাও, এখন এই মুহূর্তে, নাও আই এম গোয়িং টু মাদ্রাসা, নাও আই এম গোয়িং টু স্কুল, রাইট নাও হি ইজ ড্রয়িং আ পিকচার, হ্যাঁ, অ্যাট দ্য মোমেন্ট, ঠিক আছে, হি ইজ গোয়িং টু স্কুল অ্যাট দ্য মোমেন্ট, হ্যাঁ, এরকম যদি থাকে, যদি এরকম শব্দ থাকে, লুক দ্য বার্ডস আর ফ্লাইং, লুক দ্য বার্ডস আর ফ্লাইং, ঠিক আছে, এটা হবে কি হবে, লুক দ্য বার্ডস আর ফ্লাইং, এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। ওকে, আমরা অলরেডি এখানে লেখার চেষ্টা করছি কতগুলো উদাহরণ, যেমন হচ্ছে আই এম স্টাডিং ইংলিশ রাইট নাও। দেখো এখানে রাইট নাও শব্দটা ব্যবহার করেছে, রাইট নাও থাকলে সেটা বুঝতে পারবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওকে, অনায়াসে। তুমি যদি কিছু শব্দ চিনে রাখো, বুঝে রাখো, সেগুলো দিয়েও তুমি আইডেন্টিফাই করতে পারো এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওকে। যে দেখো এখানে অনেকগুলো রাইট নাও শব্দটা ব্যবহার করা হয়েছে, যেমন আই এম নট স্টাডিং ইংলিশ রাইট নাও, আর ইউ স্টাডিং ইংলিশ রাইট নাও, ওকে, দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য গার্ডেন। দেখো এখানে সাবজেক্ট এবং আর এম ইজ আর প্লাস ভার্বের সাথে যুক্ত করা হয়েছে। শি ইজ নট কুকিং, হ্যাঁ, অ্যাট দ্য মোমেন্ট, ওই যে তোমাদের বলেছিলাম যে অ্যাট দ্য মোমেন্ট
এই ফ্রেজটা এখানে ব্যবহারের মাধ্যমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেছে। ওকে, আমরা নেক্সটে দেখার চেষ্টা করব। এখানে কিছু এক্সারসাইজ আছে। দ্য বেবি ড্যাশ স্লিপ ইন দ্য কট। ওকে, তাহলে বেবিটা কি করতেছে? দ্য বেবি ইজ স্লিপিং। কী হবে? ইজ স্লিপিং। ক্লিয়ার? ইজ স্লিপিং। হ্যাঁ, স্লিপিং ইন দ্য কট। উই নট ইট লাঞ্চ ইয়েট। ঠিক আছে, উই ড্যাশ নট, কিংবা অ্যাকচুয়ালি উই আর নট ইটিং লাঞ্চ ইয়েট। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করব। উই আর কী হবে? উই আর নট অ্যাকচুয়ালি ইটিং লাঞ্চ ইয়েট। এইখানে দেখো এই যে উত্তরগুলো দেওয়া আছে। উই আর নট ইটিং লাঞ্চ ইয়েট। ওকে, নাম্বার 3তে যদি আমরা বলি ড্যাশ হি ইন দ্য পার্ক, তাহলে কী হবে? ইজ হি রানিং ইন দ্য পার্ক। কী হবে? ইজ হি রানিং ইন দ্য পার্ক। ক্লিয়ার? ইজ হি রানিং ইন দ্য পার্ক। ওকে, লুক দ্য ডগ কী হবে? ইজ চেজিং দ্য ক্যাট। লুক দ্য ডগ ইজ চেজিং দ্য cat. Okay, the dash not listen to the teacher. কি হবে? They are not listening to the teacher. They are not listening to the কি হবে? To the teacher. ওকে, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কতগুলা উদাহরণ এখানে আমরা দেখলাম। ঠিক আছে, তাহলে আমরা প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আজকের এই ভিডিওর মাধ্যমে দেখার অ্যাকচুয়ালি এবং শেখানোর চেষ্টা করলাম। সুতরাং আই থিঙ্ক আমরা ধাপে ধাপে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি ভিডিওটা অনেক বড় করতে চাচ্ছি না। সুতরাং দেখা হবে নেক্সট ক্লাসে। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই দুইটা বোঝানোর চেষ্টা করছি। পরবর্তীতে আমি পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স নিয়ে আবার পুনরায় তোমাদের মাঝে আসবো। টিল দেন, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।